অবশেষে মুক্তি পেলেন গিয়াসউদ্দিন তাহেরী হুজুর। তো বন্ধুরা দেখতে পেয়েছেন সে কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে অলরেডি একটা ওয়াজ মাহফিলে এসেছে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তাহেরী হুজুর কিন্তু ছাড়া পেয়েছে জেল থেকে, তাকে কিন্তু অলরেডি ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব এই তাহেরী হুজুরের নামে কেন মামলা দেওয়া হয়েছে, কি কারণে, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। তারপরে আমরা চলে যাব কিভাবে মুক্তি পেলেন এই তাহেরী হুজুর। গিয়াসউদ্দিন তাহেরী সাহেব সুরে সুরে জিকির করে, জিকির সুরে সুরে করেন, আস্তে আস্তে করেন, জোরে জোরে করেন, দাঁড়িয়ে করেন, বসে করেন, শুয়ে করেন, কেউ বাধা দিতে পারবে? গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের জিকির শুনলে ঈমান যাবে না। যারা এগুলো করতেছে তাদের বক্তব্য শুনলে ঈমান চলে যায়। তারা রাসূলকে ছোট করে, সাহাবায়ে কেরামকে ছোট করে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, পরের হক নষ্ট করে। চুরি করা হারাম না হালাল? চুরি করার পরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা ওই দিকে নজর দেন। গোটা সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল স্তরের মানুষ, তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গার সুন্নি মানা মানুষকে বলছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। সারা বাংলাদেশের সুন্নিরা ঐক্যবদ্ধ আছে। প্রশাসনকে বিনয়ের সাথে, নমনীয়তার সাথে, আদবের সাথে বলছি, গিয়াসউদ্দিন তাহেরীর এখানে আরেকটা মজার খবর কি জানেন? তাদের মোল্লারা জিনা ব্যভিচার করে তারা কি করে? জেলে যায়। বিভিন্ন কলঙ্ক নিয়ে জেলে যায়। তারা কি করে? বের হয়ে আসলে আনন্দ উল্লাস করে। কি করে? কথা বলেন না কেন? আচ্ছা বলেন, গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের মতো একজন মানুষ, ওনার বিরুদ্ধে যে মামলাটা দাঁড় করাইছে, এটা কি ওনার সাথে যায়? এটা কি ওনার সাথে যায়? একেবারে ঠুনকো বিষয় না? তাহলে এই যে বিষয়টাকে ঘিরে মামলাটা করা হয়েছে, এখন ওনারা বলবে ওনাদের গাড়ি ভাঙছে। আরে ভাই, ওনাদের গাড়িতে ভাঙছে, এখানে কি গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের ভক্তরা ভাঙছে নাকি শত্রুরা ভাঙছে? ওনার তো শত্রু, সুন্নিরা শত্রুর কোনো শেষ নাই। আপনারা বলেন সুন্নিদের কি নাই? শত্রুর কোনো শেষ নাই। এই যে আমার এই বডিতে দাগগুলো কার? এই দাগগুলো কি সুন্নিরা লাগাইছে? একজন সুন্নি আরেকজন সুন্নির জন্য জীবন দিবে, তারপরও এক সুন্নি ভাই আরেক সুন্নি ভাইকে আঘাত করবে না। এটা কারা করছে? খারিজিরা করছে না? আমার পুরো অঙ্গে দাগ, ব্যথা, এগুলো কারা করছে? খারিজিরা করছে না? নবীর দুশমনেরা করছে না? তখন কোনো কথা বলে না। বীরপুরের একটা পিচ্চি ছেলে, তাশরিফ না কি জানি একটা ছেলে গজল টজল গায়, দেখলাম ভালো না। কি মিথ্যাচার! তাহেরী সাহেব নাকি নদীর উপর দিয়ে পালাইছে। কি করছে? আচ্ছা আপনাদের কি বলে, এখন যদি কেউ যদি আমাকে আঘাত করতে আসে, আপনারা কি আমার কাছে আসতে দিবেন? না। কথা বলেন, আসতে দিবেন? তো তাহেরী সাহেবের সামনে ওনাকে যদি আপনি অ্যারেস্ট করতে যান, তো ওনার ভক্তরা তো সহ্য করতে পারবে না। এমনও ভক্ত পৃথিবীতে, সুন্নি মনা মানুষ এমনও আছে, সুন্নি আলেমের জন্য তার জীবনটা রেডি করে রাখছে। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রোগ্রাম থেকে আমি আপনাদেরকে বলে যাই, যখন ডাক আসবে আপনারা সবাই রাজি তো? কথা বলেন, সবাই রাজি? সম্মানিত উপস্থিতি, আমি সর্বোপরি একটা কথা বলবো, সর্বশেষ একটা কথা বলবো, গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, এটা কখনোই যৌক্তিক নয়, একেবারে অযৌক্তিক। আমি প্রশাসনকে বলবো, আপনার যে গাড়ি ভাঙছে এটা আমাদের সম্পদ। কথা বলেন না কেন? পুলিশ কি আমাদের টাকায় চলে না? জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা চলে না? তাহলে আপনাদের কোন যন্ত্র আপনাদের গায়ে আঘাত লাগলে এটা আমাদের কষ্ট, আপনারা আমাদের সবার সম্পদ। আপনাদের গাড়ি ভাঙছে, এটার জন্য আমরাও দুঃখিত, কারণ আজকে ভাঙছে, কালকে আমাদের টাকা দিয়ে আবার সরকার কিনে দিবে, এটা আমাদের ক্ষতি। এটার জন্য আপনি খতিয়ে দেখেন কে নষ্ট করেছে, কে ক্ষতি করেছে, এটা খতিয়ে বের করে আপনি উপযুক্ত শাস্তি দেন। গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের সাথে সাথে অন্যান্য যাদেরকে মামলা করেছেন, এই মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেন, অন্যথায় কিন্তু দেশের পরিবেশ 100% অস্থিতিশীল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এখন নবীর প্রেমিকদের সাথে দুশমনি শুরু করেছে কারা? বাতিলরা। আমার দিকে তাকান, কারা?
আর যারা বলেন কারা? বাতিলরা। আমার কথাকে একটু শুনবেন, শেষ সময় একটু বলতে হয়। আমাদের হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীর নামে এবং ওনার সঙ্গে আর অনেকের নামে মামলা করা হয়েছে। কে করেছে? প্রশাসন। কে করেছে? প্রশাসন করেছে। আমরা কি দুঃখ পাইছি না কি সুখী হইছি? প্রশাসন মামলা করেছে কার বিরুদ্ধে? গিয়াসউদ্দিন আত-তাহেরী, মুফতি হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন। গেমটা কেমন করে খেলতে চায় আমাদের সুন্নিয়তকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সৈনিকরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমনি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম মুফতি হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহু আলাইহি যখন বাতিলরা যখন কৌশল করে জেলে ঢুকিয়েছিল, সরকার বাধ্য হয়েছে, প্রশাসন বাধ্য হয়েছে আলাউদ্দিন জিহাদিকে জেল থেকে মুক্ত করতে। কথা বলেন না কেন? বিশ্বাস করেন, আমি আজকে কয়েকদিন যাবত খালি ভিডিওগুলো দেখতেছি। গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব যেই প্রোগ্রামটাকে কেন্দ্র করে প্রশাসন মামলা করেছে, খেয়াল করে উনি একটা বক্তব্য কি করে নাই, উশৃঙ্খল ভাবে দেয় নাই। তিনি বরংস আমি নিজে কানে শুনেছি তিনি প্রশাসনকে কি করেছেন, সহযোগিতা কেমন ভাবে করেছেন। আমরা মিডিয়াতে আসছি, এখন তো মিডিয়ার যুগ। উনি যদি কোনো ধরনের অকারেন্স করে থাকে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে, তাহলে এটা মিডিয়াতে তো আসতে পারে, কিন্তু ওনার বক্তব্যটা মিডিয়াতে আসছে না কেন? আরে ভাই আপনারা বলেন, আপনারা কি, উনি যদি উস্কানি দিয়ে থাকে তাহলে ওনার বক্তব্য সবগুলো মিডিয়াতে আসলো, এই বক্তব্যটা মিডিয়াতে আসলো না? তাহলে এখানে কি বোঝা যায়? ষড়যন্ত্রের গন্ধ আছে না নাই? আছে না নাই? আমরা ষড়যন্ত্রকে রুখে দিব কি দিব না? আমরা কার জন্য দিব? গিয়াসউদ্দিন আত-তাহেরীর জন্য না, কারণ তার কলিজা ভরা নবীর প্রেম। সম্মানিত উপস্থিতি, গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব যে বক্তব্য দিয়েছে অনলাইনের মধ্যে এসেছে, তিনি এটাও বলেছে প্রশাসন আমরা এলাকার মেহমান নও, এই স্টাইলে তিনি কথাটা বলেছে। একজন আলোচক, একজন স্কলার, একজন বক্তা যদি প্রশাসনকে, আর উনি তো প্রশাসন বান্ধব মানুষ, যেই প্রোগ্রামে যায় আমি দেখছি প্রশাসনকে তিনি অনেক বেশি অনার করে। আমরা বাংলাদেশের সকল মানুষ প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখি, কারণ তারাই হচ্ছে আমাদেরকে প্রটোকল দেবে। তারা না থাকলে কিন্তু আমাদের দেশ কোনোটাই ঠিক। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই প্রোগ্রাম থেকে প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা একটা কথা বলে যাবেন না। আপনাদেরকে যদি কেউ তাহেরীর বিরুদ্ধে লেলিয়ে দিয়ে থাকে, আমি আপনাদেরকে বলবো শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে, বলতেছিলাম না কথাগুলো, বলতে আজকে বাধ্য হয়েছি। প্রশাসনকে বলবো, যাদের যদি আপনারা, যাদের ইশারা আমরা যাদেরকে মিন করে কথাগুলো বলছি, তাদের ইশারায় যদি আপনারা গিয়াসউদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দিয়ে থাকেন, আপনারা আলাউদ্দিন জিহাদির সময় কি হয়েছিল সেটা একটু মনে করবেন, ওটা একটু আপনারা খেয়াল করবেন। টেকেল দিতে পারবেন না। আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত আলেম ওলামা পীর মাশায়েখ আছে, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাদের মুরব্বী যারা রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বীদেরকে বিনয়ভাবে অনুরোধ করব, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাহেরী সাহেবের নেতৃত্বে, আমি বলছি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বিশাল সুন্নিয়তের দুর্গ গড়ে তোলা উচিত। ঠিক কিনা বলেন? আমি গাজী সুলাইমান আল কাদরি বলছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে সুন্নিয়তের দুর্গ গড়ে তোলার জন্য আমি নিজে এবং আমার যারা আছে সবাইকে নিয়ে আমি প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, যারা গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেবের সামনে পিছনে প্রশাসনকে লেলিয়ে দিয়েছে, প্রশাসনকে বলছি আপনারা ভুলে যাইয়েন না, ওয়া মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলবে কুন ফায়াকুন। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি,
যারা ইন্ধন দিচ্ছে তাদের ইতিহাস দেখেন। 5ই আগস্ট যখন শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো, আপনারা দেখেন বাংলাদেশে অসংখ্য মাজারে আগুন দিয়েছে, বাংলাদেশের অসংখ্য মাজার পড়েছে। আল্লাহর হাবিব বলেছেন, একটা সাধারণ মানুষের কবরের, একটা সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে তার নিজের গাটা, নিজের বডিটা নিজের আগুন দিয়ে পুড়িয়ে ফেলা অনেক উত্তম। তাহলে আল্লাহর ওলিরা তো অনেক বড় ব্যাপার। আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন। আল্লাহর ওলিদের মাজার কি করেছে? আল্লাহর ওলিদের মাজার ভেঙেছে। শরীয়তপুরে দেখেছি একটা কবরের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনারা দেখেন মুর্শিদপুর দরবার শরীফে ওখানে কোনো মাজার নাই। যদি মাজার থাকতো আমরা বুঝতাম যেখানে শিরক হয়। মুর্শিদপুর দরবার শরীফে হাত পাকা থেকে ধরে, বালিশ থেকে ধরে, কুল বালিশ থেকে ধরে, হাড়ি পাতিল থেকে ধরে, গরু মহিষ থেকে ধরে, ইভেন আমাদের যেই বাঁচার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৃক্ষ, গাছপালা গুলো পর্যন্ত তারা নষ্ট করে দিয়েছে, কেটে দিয়েছে। সবচেয়ে বড় জঘন্য কথা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহতে আগুন জ্বালিয়ে দিয়েছে, অসংখ্য কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে। আপনারা প্রশাসন যদি তাদের ইন্ধনে যদি আপনারা নেচে থাকেন, আপনারা মনে রাখবেন সুন্নি জনতা ধৈর্য ধরে আছে, চুপচাপ ধরে আছে। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা এখনো নিজের ভুলটা আপনারা নিজেরা বোঝেন। কারণ বাংলাদেশের অবস্থা এমনিতেই ভালো। আপনারা দেখেন বাইতুল মোকাররমের মতো পবিত্র জায়গা জুতা ছোড়াছুড়ি করেছে ওরা। কথা বলেন না কেন? ওরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে, এরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের কর্ণধার হবে। আপনারা দেখেন নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না, কি করতে পারে না? নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না। এই যে দেখেন রিসেন্ট ঘটনা ঘটেছে, তাদের দলের 2 গ্রুপ মারামারি করে একবারে 4টাকে মেরেই ফেলছে। মানুষ মারা হালাল না হারাম? কথা বলেন না কেন? হালাল না হারাম? তাদের দলের মোল্লা বয়স হবে মিনিমাম 60-এর ঊর্ধ্বে। আমি নামটা বলতে চাই না, এই নোংরা মানুষগুলো। এক মেয়েকে 12 বছরের এক কিশোরীকে প্রলোভন দেখায় মাদ্রাসায় ভর্তি করছে। ভর্তি করার পরে মেয়েটার সাথে ধর্ষণ করেছে, জিনা করেছে। জিনা করার পরে মেয়েকে টাকা দিয়েছে এলাকা ছাড়ার জন্য। এরাই তো। আপনারা দেখেন না আরেকটা ঘটনা ভাইরাল হয়েছে রিসেন্ট, গাজীপুর শ্রীপুরে। কথা বলেন না কেন? গাজীপুর শ্রীপুরে কি হয়েছে? হিল্লা বিয়ার মাসালা জানতে আসছে মহিলা। হিল্লা বিয়ার মাসালা জানতে আসছে মহিলা। ওই মহিলাকে 2 ঘন্টার জন্য চুক্তি বিয়ে করে মসজিদের মধ্যেই ওই মহিলার সাথে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রশাসনকে বলছি আপনারা ওই দিকে নজর দেন। এই মিয়া গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব সুরে সুরে জিকির করে, জিকির সুরে সুরে করেন, আস্তে আস্তে করেন, জোরে জোরে করেন, দাঁড়িয়ে করেন, বসে করেন, শুয়ে করেন, কেউ বাধা দিতে পারবে? গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের জিকির শুনলে ইমান যাবে না। যারা এগুলো করতেছে তাদের বক্তব্য শুনলে ইমান চলে যায়। তারা রাসূলকে ছোট করে, সাহাবায়ে কেরামকে ছোট করে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, পরের হক নষ্ট করে। চুরি করা হারাম না হালাল? চুরি করার পরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা ওই দিকে নজর দেন। গোটা সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল স্তরের মানুষ, তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গার সুন্নি মানুষকে বলছি আপনারা সবাই ঐক্যবদ্ধ হন।
সারা বাংলাদেশের সুন্নিরা ঐক্যবদ্ধ আছে। প্রশাসনকে বিনয়ের সাথে, নমনীয়তার সাথে, আদবের সাথে বলছি, গিয়াসউদ্দিন আত-তাহিরি এর এখানে আরেকটা মজার খবর কি জানেন? তাদের মোল্লারা জিনা ব্যভিচার করে তারা কি করে? জেলে যায়। বিভিন্ন কলঙ্ক নিয়ে জেলে যায়। তারা কি করে? বের হয়ে আসলে আনন্দ উল্লাস করে। কি করে? কথা বলেন না কেন? আচ্ছা বলেন, গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের মতো একজন মানুষ, ওনার বিরুদ্ধে যে মামলাটা দাঁড় করাইছে, এটা কি ওনার সাথে যায়? এটা কি ওনার সাথে যায়? একেবারে ঠুনকো বিষয় না? তাহলে এই যে বিষয়টাকে ঘিরে মামলাটা করা হয়েছে, এখন ওনারা বলবে ওনাদের গাড়ি ভাঙছে। আরে ভাই, ওনাদের গাড়িতে ভাঙছে, এখানে কি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের ভক্তরা ভাঙছে নাকি শত্রুরা ভাঙছে? ওনার তো শত্রু, সুন্নিরা শত্রুর কোনো শেষ নাই। আপনারা বলেন, সুন্নিদের কি নাই? শত্রুর কোনো শেষ নাই। এই যে আমার এই বডিতে দাগগুলো কার? এই দাগগুলো কি সুন্নিরা লাগাইছে? একজন সুন্নি আরেকজন সুন্নির জন্য জীবন দিবে, তারপরও এক সুন্নি ভাই আরেক সুন্নি ভাইকে আঘাত করবে না। এটা কারা করছে? খারিজিরা করছে না? আমার পুরো অঙ্গে দাগ, ব্যথা, এগুলো কারা করছে? খারিজিরা করছে না? নবীর দুশমনেরা করছে না? তখন কোনো কথা বলে না। বীরপুরের একটা পিচ্চি ছেলে, তাশরিফ না কি জানি একটা ছেলে গজল টজল গায়, দেখলাম ভালো না। কি মিথ্যাচার! তাহিরি সাহেব নাকি নদীর উপর দিয়ে পালাইছে। কি করছে? আচ্ছা আপনাদেরকে বলি, এখন যদি কেউ যদি আমাকে আঘাত করতে আসে, আপনারা কি আমার কাছে আসতে দিবেন? কথা বলেন, আসতে দিবেন? তো তাহিরি সাহেবের সামনে ওনাকে যদি আপনি অ্যারেস্ট করতে যান, তাহলে ওনার বক্তব্য তো সহ্য করতে পারবেন না। এমনও ভক্ত পৃথিবীতে, সুন্নি মনা মানুষ এমনও আছে, সুন্নি আলেমের জন্য তার জীবনটা রেডি করে রাখছে। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রোগ্রাম থেকে আমি আপনাদেরকে বলে যাই, যখন ডাক আসবে আপনারা সবাই রাজি তো? কথা বলেন, সবাই রাজি? সম্মানিত উপস্থিতি, আমি সর্বোপরি একটা কথা বলবো, সর্বশেষ একটা কথা বলবো, গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, এটা কখনোই যৌক্তিক নয়, একেবারে অযৌক্তিক। আমি প্রশাসনকে বলবো, আপনার যে গাড়ি ভাঙছে এটা আমাদের সম্পদ। কথা বলেন না কেন? পুলিশ কি আমাদের টাকায় চলে না? জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা চলে না? তাহলে আপনাদের কোন যন্ত্র আপনাদের গায়ে আঘাত লাগলে এটা আমাদের কষ্ট, আপনারা আমাদের সবার সম্পদ। আপনাদের গাড়ি ভাঙছে, এটার জন্য আমরাও দুঃখিত, কারণ আজকে ভাঙছে, কালকে আমাদের টাকা দিয়ে আবার সরকার কিনে দিবে, এটা আমাদের ক্ষতি। এটার জন্য আপনি খতিয়ে দেখেন কে নষ্ট করেছে, কে ক্ষতি করেছে, এটা খতিয়ে বের করে আপনি উপযুক্ত শাস্তি দেন। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের সাথে সাথে অন্যান্য যাদেরকে মামলা করেছেন, এই মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেন, অন্যথায় কিন্তু দেশের পরিবেশ 100% অস্থিতিশীল হয়ে যাবে। আমি আপনাদেরকে আজকে একটা হাদিস শরীফ, দুটো হাদিস শরীফ একটু দেখে দেখে পড়ি, যদিও এই হাদিসগুলো আমি একাধিকবার বলেছি, আপনাদের সামনে আজকে দেখে দেখে একটু বলবো যেন আপনাদের অসুবিধা না হয়। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমাদেরকে দেখান, আমার রাসূল বলেছেন কি, শেষ করে দিচ্ছি আলোচনা, খেয়াল করেন সর্বশেষ আলোচনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার তো এই লোকটা এলে মনে হয় যে আমার কাছে কিছু কইতে আইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বন্ধু আলোচনাটা শেষ করব। আমার দিকে তাকান, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার দিকে তাকান, আবার রাসূল বলেছেন মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ। আবার রাসূল বলেছেন যে ব্যক্তি আমার অনুগত করে রে, সে যেন আল্লাহর অনুগত করে। খেয়াল করেন, যে ব্যক্তি নবীর অনুগত করে মানে নবীকে মানে, সে যেন আল্লাহকেই মানে। খেয়াল করেন, তারপরে তিনি আমার রাসূল আরো বলে দিয়েছেন ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ,
জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণের নবী ও বন্ধু, এবার তিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করে। মানে আপনি নবীকে অমান্য করা মানে আল্লাহকে অমান্য করা। খেয়াল করেন। এবার আসেন আসল জায়গায়। ভালোবাসাটা কত দামি দেখেন। ভালোবাসাটা সিস্টেমে ধীরে ধীরে কেমন করে আপনাদের হাতে নাগালে আল্লাহ পৌঁছাই দিয়েছে নবীর মাধ্যমে। এবার আমার দিকে তাকার বন্ধু, ওয়ামান আতআ আমিরি ফাকাদ আতআনি। তুই ফুন্ডারে আমার নবীজি বলে দিয়েছে, তোমরা যে হুজুরদেরকে ভালোবাসে দাওয়াত দাও, কি করো? দাওয়াত দাও, হুজুরদের জন্য ভালো বিছানাটা রেডি রাখো, ভালো ভালো খাওয়াও, এবং তাদের কাছ থেকে যে দিনের শিক্ষাটা নিতে চাও, এটা তোমাদের কেমন লাভ তুমি দেখো। আমার নবীজি বলতেছে, দেখো তোমরা এখানে ওমান আতআ আমিরি ফাকাদ আতআনি। আমার নবীজি বলল যে আমার আমিরকে ভালোবাসলো রে, সে যেন আমি নবীরে ভালোবাসলো। এই প্রজন্মে নবীর আমির হলো হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা। এই জন্য সুন্নিরা জান্নাতি। এই জন্য কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সকল মানুষ জান্নাতি, নারী পুরুষ জান্নাতে। এটা রাসূল বলেছে, আমি না। এবার আসো বন্ধু, এবার আমার দিকে তাকাও। ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি। যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য হলো সে যেন আমি নবীর অবাধ্য হলো। বিষয়টা কোথায় গেল? ওই আরেকটা রাগ হয়ে গেছে। আমার দিকে তাকান, দেখেন প্রথমে হাদিসের নমুনাটা কি? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব বলেছেন, মান আতআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ ওয়া মান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি। ও বন্ধু আমার দিকে তাকাও, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো, যে রাসূলের অবাধ্য হলো তে আল্লাহর অবাধ্য হলো। এবার নবীজি বলতেছে যে আমার আমিরের অনুগত্য করলো সে যেন আমি নবীর অনুগত্য করলো, যে আমি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য হলো। তার মানে হক্কানি আলেমকে ভালোবাসাই নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসার মানে হলো আল্লাহ পেয়ে যাওয়া। এবার আরেকটা হাদিস শোনাই, ছোট্ট একটা হাদিস, দেখে দেখে পড়ি, এই জন্য তোমাদের যেন সন্দেহ না হয়। আমার দিকে তাকাও, আল্লাহর হাবিব বলেছে, এদিকে তাকাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, রাওয়াহুল বুখারী। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি জানিয়ে দিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবীজি বলে দিয়েছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা অস্বীকারী তারা নয়। নবীজিকে প্রশ্ন করা হলো, এখানে প্রশ্ন করেছেন কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার করে কারা? আমার নবীজি বলেছেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা যে আমার ইতায়াত করবে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে অনুগত্য করলো না মূলত সে অস্বীকার করলো। কি মানলে না হলো, যে মানলো না, অনুগত্য করলো না, যা বলেছি তা শুনলো না, সেই মূলত কি করলো? অস্বীকার। তার জন্য বরাদ্দ কি? জাহান্নাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে কি করতে হবে? হক্কানি আলেম যেখানে থাকুক, নবীর প্রেমিক, অলির প্রেমিক, নবীর ওয়ারিস, তাদের সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এখন নবীর প্রেমিকদের সাথে দুশমনি শুরু করেছে কারা? বাতিলরা। আমার দিকে তাকান, কারা? আরো জোরে বলেন, কারা? বাতিলরা। আমার কথাকে একটু শুনবেন, শেষ সময় একটু বলতে হয়।
আমাদের হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীর নামে এবং ওনার সঙ্গে আর অনেকের নামে মামলা করা হয়েছে। কে করেছে? প্রশাসন। কে করেছে? প্রশাসন করেছে। আমরা কি দুঃখ পাইছি না কি সুখে হইছি? প্রশাসন মামলা করেছে কার বিরুদ্ধে? গিয়াসউদ্দিন আত-তাহেরী, মুফতি হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে মামলা করেছে প্রশাসন। গেমটা কেমন করে খেলতে চায় আমাদের সুন্নিয়তকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সৈনিকরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমনি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম মুফতি হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহু আলাইহি যখন বাতিলরা যখন কৌশল করে জেলে ঢুকিয়েছিল, সরকার বাধ্য হয়েছে, প্রশাসন বাধ্য হয়েছে আলাউদ্দিন জিহাদিকে জেল থেকে মুক্ত করতে। কথা বলেন না কেন? বিশ্বাস করেন, আমি আজকে কয়েকদিন যাবত খালি ভিডিওগুলো দেখতেছি। গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব যেই প্রোগ্রামটাকে কেন্দ্র করে প্রশাসন মামলা করেছে, খেয়াল করে উনি একটা বক্তব্য কি করে নাই, উশৃঙ্খল ভাবে দেয় নাই। তিনি বরংস আমি নিজে কানে শুনেছি তিনি প্রশাসনকে কি করেছেন, সহযোগিতা কেমন ভাবে করেছেন। আমরা মিডিয়াতে আসছি, এখন তো মিডিয়ার যুগ। উনি যদি কোনো ধরনের অকারেন্স করে থাকে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে, তাহলে এটা মিডিয়াতে তো আসতে পারে, কিন্তু ওনার বক্তব্যটা মিডিয়াতে আসছে না কেন? আরে ভাই আপনারা বলেন, আপনারা কি, উনি যদি উস্কানি দিয়ে থাকে তাহলে ওনার বক্তব্য সবগুলো মিডিয়াতে আসলো, এই বক্তব্যটা মিডিয়াতে আসলো না, তাহলে এখানে কি বোঝা যায়? ষড়যন্ত্রের গন্ধ আছে না নাই? আছে না নাই? আমরা ষড়যন্ত্রকে রুখে দিব কি দিব না? আমরা কার জন্য দিব? গিয়াসউদ্দিন আত-তাহেরীর জন্য না, কারণ তার কলিজা ভরা নবীর প্রেম। সম্মানিত উপস্থিতি, গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব যে বক্তব্য দিয়েছে অনলাইনের মধ্যে এসেছে, তিনি এটাও বলেছে প্রশাসন আমরা এলাকার মেহমান নও, এই স্টাইলে তিনি কথাটা বলেছে। একজন আলোচক, একজন স্কলার, একজন বক্তা যদি প্রশাসনকে, আর উনি তো প্রশাসন বান্ধব মানুষ, যেই প্রোগ্রামে যায় আমি দেখছি প্রশাসনকে তিনি অনেক বেশি অনার করে। আমরা বাংলাদেশের সকল মানুষ প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখি, কারণ তারাই হচ্ছে আমাদেরকে প্রটোকল দেবে, তারা না থাকলে কিন্তু আমাদের দেশ কোনোটাই ঠিক। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই প্রোগ্রাম থেকে প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা একটা কথা বলে যাবেন না। আপনাদেরকে যদি কেউ তাহেরীর বিরুদ্ধে লেলিয়ে দিয়ে থাকে, আমি আপনাদেরকে বলবো শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে বলতেছিলাম না, কথাগুলো বলতে আজকে বাধ্য হয়েছি। প্রশাসনকে বলবো, যাদের যদি আপনারা যাদের ইশারা, আমরা যাদেরকে মিন করে কথাগুলো বলছি, তাদের ইশারায় যদি আপনারা গিয়াসউদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দিয়ে থাকেন, আপনারা আলাউদ্দিন জিহাদির সময় কি হয়েছিল সেটা একটু মনে করবেন, ওটা একটু আপনারা খেয়াল করবেন। টেকেল দিতে পারবেন না। আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যত আলেম ওলামা পীর মাশায়েখ আছে, আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাদের মুরব্বি যারা রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বিদেরকে বিনয়ভাবে অনুরোধ করব, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাহেরী সাহেবের নেতৃত্বে, আমি বলছি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বিশাল সুন্নিয়তের দুর্গ গড়ে তোলা উচিত। ঠিক কিনা বলেন? আমি গাজী সুলাইমান আল কাদরি বলছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে সুন্নিয়তের দুর্গ গড়ে তোলার জন্য আমি নিজে এবং আমার যারা আছে সবাইকে নিয়ে আমি প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, যারা গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেবের সামনে পিছনে প্রশাসনকে লেলিয়ে দিয়েছে, প্রশাসনকে বলছি আপনারা ভুলে যাইয়েন না, ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ কৌশলের মালিককে, শ্রেষ্ঠ ক্ষমতার মালিককে আল্লাহ বলবে কুন ফায়াকুন। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, যারা ইন্ধন দিচ্ছে তাদের ইতিহাস দেখেন।
5ই আগস্ট যখন শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো, আপনারা দেখেন বাংলাদেশে অসংখ্য মাজারে আগুন দিয়েছে, বাংলাদেশের অসংখ্য মাজার পড়েছে। আল্লাহর হাবিব বলেছেন, একটা সাধারণ মানুষের কবরের, একটা সাধারণ মুসলমানের কবরের উপরে বসার চাইতে তার নিজের গাটা, নিজের বডিটা নিজের আগুন দিয়ে পুড়িয়ে ফেলা অনেক উত্তম। তাহলে আল্লাহর ওলিরা তো অনেক বড় ব্যাপার। আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করেছে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন। আল্লাহর ওলিদের মাজার কি করেছে? আল্লাহর ওলিদের মাজার ভেঙেছে। শরীয়তপুরে দেখেছি একটা কবরের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনারা দেখেন মুর্শিদপুর দরবার শরীফে ওখানে কোনো মাজার নাই। যদি মাজার থাকতো আমরা বুঝতাম যেখানে শিরক হয়। মুর্শিদপুর দরবার শরীফে হাত পাকা থেকে ধরে, বালিশ থেকে ধরে, কুল বালিশ থেকে ধরে, হাড়ি পাতিল থেকে ধরে, গরু মহিষ থেকে ধরে, ইভেন আমাদের যেই বাঁচার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৃক্ষ, গাছপালা, গাছপালাগুলো পর্যন্ত তারা নষ্ট করে দিয়েছে, কেটে দিয়েছে। সবচেয়ে বড় জঘন্য কথা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহতে আগুন জ্বালিয়ে দিয়েছে, অসংখ্য কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে। আপনারা প্রশাসন যদি তাদের ইন্ধনে যদি আপনারা নেচে থাকেন, আপনারা মনে রাখবেন সুন্নি জনতা ধৈর্য ধরে আছে, চুপচাপ ধরে আছে। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা এখনো নিজের ভুলটা আপনারা নিজেরা বোঝেন। কারণ বাংলাদেশের অবস্থা এমনিতেই ভালো। আপনারা দেখেন বাইতুল মোকাররমের মতো পবিত্র জায়গা জুতা ছড়াছড়ি করেছে ওরা। কথা বলেন না কেন? ওরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে, এরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের কর্ণধার হবে। আপনারা দেখেন নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না, কি করতে পারে না? নিজেদের ঘরের আগুনে পানি দিতে পারে না। এই যে দেখেন রিসেন্ট ঘটনা ঘটেছে, তাদের দলের 2 গ্রুপ মারামারি করে একবারে 4টাকে মেরেই ফেলছে। মানুষ মারা হালাল না হারাম? কথা বলেন না কেন? হালাল না হারাম? তাদের দলের মোল্লা, তাদের দলের মোল্লা বয়স হবে মিনিমাম 60-এর ঊর্ধ্বে। আমি নামটা বলতে চাই না, এই নোংরা মানুষগুলো এক মেয়েকে 12 বছরের এক কিশোরীকে প্রলোভন দেখায় মাদ্রাসায় ভর্তি করছে। ভর্তি করার পরে মেয়েটার সাথে ধর্ষণ করেছে, জিনা করেছে। জিনা করার পরে মেয়েকে টাকা দিয়েছে এলাকা ছাড়ার জন্য। এরাই তো। আপনারা দেখেন না আরেকটা ঘটনা ভাইরাল হয়েছে রিসেন্ট, গাজীপুর শ্রীপুরে। কথা বলেন না কেন? গাজীপুর শ্রীপুরে কি হয়েছে? হিল্লা বিয়ার মাসালা জানতে আসছে এক মহিলা। হিল্লা বিয়ার মাসালা জানতে আসছে মহিলা। ওই মহিলাকে 2 ঘন্টার জন্য চুক্তি বিয়ে করে মসজিদের মধ্যেই ওই মহিলাকে, মহিলার সাথে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রশাসনকে বলছি আপনারা ওই দিকে নজর দেন। এই মিয়া গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব সুরে সুরে জিকির করে, জিকির সুরে সুরে করেন, আস্তে আস্তে করেন, জোরে জোরে করেন, দাঁড়িয়ে করেন, বসে করেন, শুয়ে করেন, কেউ বাধা দিতে পারবে? গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের জিকির শুনলে ঈমান যাবে না। যারা এগুলো করতেছে তাদের বক্তব্য শুনলে ঈমান চলে যায়। তারা রাসূলকে ছোট করে, সাহাবায়ে কেরামকে ছোট করে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, পরের হক নষ্ট করে। চুরি করা হারাম না হালাল? চুরি করার পরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা ওই দিকে নজর দেন। গোটা সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল স্তরের মানুষ, তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গার সুন্নি মানা মানুষকে বলছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। সারা বাংলাদেশের সুন্নিরা ঐক্যবদ্ধ আছে। প্রশাসনকে বিনয়ের সাথে, নমনীয়তার সাথে, আদবের সাথে বলছি,
গিয়াসউদ্দিন আত-তাহিরি। এর এখানে আরেকটা মজার খবর কি জানেন? তাদের মোল্লারা জিনা ব্যভিচার করে তারা কি করে? জেলে যায়, বিভিন্ন কলঙ্ক নিয়ে জেলে যায়। তারা কি করে? বের হয়ে আসলে আনন্দ উল্লাস করে। কি করে? কথা বলেন না কেন? আচ্ছা বলেন, গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের মতো একজন মানুষ, ওনার বিরুদ্ধে যে মামলাটা দাঁড় করাইছে, এটা কি ওনার সাথে যায়? এটা কি ওনার সাথে যায়? একেবারে ঠুনকো বিষয় না? তাহলে এই যেই বিষয়টাকে ঘিরে মামলাটা করা হয়েছে, এখন ওনারা বলবে ওনাদের গাড়ি ভাঙছে। আরে ভাই, ওনাদের গাড়িতে ভাঙছে, এখানে কি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের ভক্তরা ভাঙছে নাকি শত্রুরা ভাঙছে? ওনার তো শত্রু, সুন্নিরা, শত্রুর কোনো শেষ নাই। আপনারা বলেন, সুন্নিদের কি নাই? শত্রুর কোনো শেষ নাই। এই যে আমার এই বডিতে দাগগুলো কার? এই দাগগুলো কি সুন্নিরা লাগাইছে? একজন সুন্নি আরেকজন সুন্নির জন্য জীবন দিবে, তারপরও এক সুন্নি ভাই আরেক সুন্নি ভাইকে আঘাত করবে না। এটা কারা করছে? খারিজিরা করছে না? আমার পুরো অঙ্গে দাগ, ব্যথা, এগুলো কারা করছে? খারিজিরা করছে না? নবীর দুশমনেরা করছে না? তখন কোনো কথা বলে না। দেড়বুরির একটা পিচ্চি ছেলে, তাশরিফ না কি জানি একটা ছেলে গজল টজল গায়, দেখলাম ভালো না। কি মিথ্যাচার! তাহিরি সাহেব নাকি নদীর উপর দিয়ে পালাইছে। কি করছে? আচ্ছা আপনাদেরকে বলি, এখন যদি কেউ যদি আমাকে আঘাত করতে আসে, আপনারা কি আমার কাছে আসতে দিবেন? কথা বলে আসতে দিবেন? তো তাহিরি সাহেবের সামনে ওনাকে যদি আপনি অ্যারেস্ট করতে যান, তো ওনার ভক্তরা তো সহ্য করতে পারবেন না। এমনও ভক্ত পৃথিবীতে, সুন্নি মনা মানুষ এমনও আছে, সুন্নি আলেমের জন্য তার জীবনটা রেডি করে রাখছে। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রোগ্রাম থেকে আমি আপনাদেরকে বলে যাই, যখন ডাক আসবে আপনারা সবাই রাজি তো? কথা বলেন, সবাই রাজি? সম্মানিত উপস্থিতি, আমি সর্বোপরি একটা কথা বলবো, সর্বশেষ একটা কথা বলবো। গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, এটা কখনোই যৌক্তিক নয়, একেবারে অযৌক্তিক। আমি প্রশাসনকে বলবো, আপনার যে গাড়ি ভাঙছে এটা আমাদের সম্পদ। কথা বলেন না কেন? পুলিশ কি আমাদের টাকায় চলে না? জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা চলে না? তাহলে আপনাদের কোন যন্ত্র আপনাদের গায়ে আঘাত লাগলে এটা আমাদের কষ্ট, আপনারা আমাদের সবার সম্পদ। আপনাদের গাড়ি ভাঙছে, এটার জন্য আমরাও দুঃখিত, কারণ আজকে ভাঙছে, কালকে আমাদের টাকা দিয়ে আবার সরকার কিনে দিবে, এটা আমাদের ক্ষতি। এটার জন্য আপনি খতিয়ে দেখেন কেই নষ্ট করেছে, কেই ক্ষতি করেছে, এটা খতিয়ে বের করে আপনি উপযুক্ত শাস্তি দেন। গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের সাথে সাথে অন্যান্য যাদেরকে মামলা করেছেন, এই মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেন। অন্যথায় কিন্তু দেশের পরিবেশ 100% অস্থিতিশীল হয়ে যাবে। কেউ কিন্তু সুন্নিদেরকে আটকাতে পারবে না, কারণ সুন্নিদের সাথে স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূল আছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা বাদি যাচ্ছে সিটি করে তাহলে দোয়া করতেন ঢাকা সদর পড়তে আছে। আমার মোনাজাতের আগে একটু নামটা বললেন, আপনার নামটা আমি একটু বলে গেছি ভাইজান, আপনাদের জন্য মাহফিল কর্তৃপক্ষ একটু তাবারুকের ব্যবস্থা রাখছে। আমি যখন দাঁড়াবো কে আমি নবীজিকে সালাম দিব, সালাতু সালাম দিব, আপনারা নিজ নিজ দায়িত্বে একটু কাতারবদ্ধ হয়ে যাবেন। আর স্বেচ্ছাসেবক ভাই যারা তোমরা শুধু একটু চেকিং, আপনারা কথা বললেন না, আমি সিস্টেম করতেছি। তোমরা যারা স্বেচ্ছাসেবক ভাই তোমরা যারা বাহিরে আছো ভিতরে চলে আসো। তোমরা যারা স্বেচ্ছাসেবক আছো আমার দিকে তাকাও। তোমরা সবাই যখন কাতারবদ্ধ হবে, সমাবেশ করবেন, এটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে করবেন, সবাই সবার জায়গা থেকে সক্রিয় হয়ে যান। আমাদেরকে তাকাও। তোমরা যারা আছো তোমরা একটু শুধু চেকিং করবা, লাইনটা সোজা হয়েছে কিনা। এরপরে বসবো, বসার পরে আমি অনুমতি দিলে তোমরা বাকি কাজ শুরু করবে। আমার অনুমতি যারা কিছু করো না। হ্যাঁ, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন তাহেরি হুজুরকে নিয়ে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। এই তাহেরি হুজুরের নামে যে মামলা হয়েছে, আপনারা এই বিষয়ে কি চান? তাহেরি হুজুরের কি মুক্তি চান, নাকি তার ফাঁসি চান, নাকি তার শাস্তি চান? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।